না ধরো, বাইরে যা গরম। শুধু কি বাইরে গরম, ঘরেও গরম। মা। জি বাবা। এসিটা ছাড়ো তো। বাবা, হ্যাঁ, এসিটা চলছে না তো, নষ্ট হয়ে গেছে মনে হয়। আরে ফ্রিজ তো বন্ধ। কি বলো? এসি ফ্রিজ দুটোই নষ্ট? আচ্ছা ঠিক আছে, আমি টেকনিশিয়ানকে খবর দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি, আমার এসি ফ্রিজ দুটোই সমস্যা দেখা দিয়েছে। আসুন, একটু তাড়াতাড়ি আসুন। বাবা আমি গেলাম। বাবা, বাইরে তো প্রচুর ধুলোবালি, মাস্ক কোথায়? মাস্ক ব্যাগে আছে, নিচে গিয়ে পরে নিব। আচ্ছা ঠিক আছে। আসেন, এই যে এটা এই তো কালকেই বোধ হয়। আর এর তোর এটা এখন করা লাগবে না, চেক রাখ। এই ঝুললে ঝুললে কাজটা করতে গিয়ে শিখছো, টানতে ভালো করে। উস্তাদ, গ্যাসের লাইন লিক। ভালো করে দেখছোস? হ্যাঁ দেখছি। আপনার এই ফ্রিজে লিক আছে, এটা সার্ভিসিং সেন্টারে নিয়ে সুন্দরভাবে মেরামত করতে হবে। কেন সার্ভিসিং সেন্টারে যেতে হবে কেন? এখানে ঠিক হবে না? না, বাসায় সম্ভব না স্যার, এটা সার্ভিসিং সেন্টারে নিতে হবে, কারণ আছে। আপনার ফ্রিজটা তো লিক ফ্রিজের গ্যাস পরিবেশ সম্মতভাবে আগে রিকভারি করা লাগে, তারপরে এটা স্যার আমরা ড্রাই নাইট্রোজেন দিয়ে সুন্দর করে চেক করবো, চেক করে দেখবো লিক আছে কিনা। যদি লিক থাকে এটা সুন্দর করে আমরা লিকটা সারাবো, মেরামত করবো, মেরামত করে পুরো সিস্টেমটারে বেকওয়াম করবো, বেকওয়াম করার পরে আবার নতুন করে গ্যাস চার্জ করবো স্যার। এই কারণে এটা বাসায় সম্ভব হবে। পরিবেশ সম্মতভাবে রিকভার মানে ঠিক বুঝলাম না তো। মানে আমি বোঝাই বলতেছি স্যার, আপনার ফ্রিজে যে গ্যাসটা ইউজ করা হয়েছে এটা হইতেছে R134A গ্যাস। এইটা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয়, পৃথিবীর জন্য ক্ষতিকর একটা গ্যাস। এই R134A গ্যাসটা সকল টেকনিশিয়ানের উচিত সরাসরি বাতাসে ছেড়ে না দিয়ে রিকভারি করা। আপনি বললেন আমার ফ্রিজ পুরনো প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিটা কি? বর্তমানে যে ফ্রিজগুলো বাজারে আসতেছে এগুলোতে সবচেয়ে ভালো যে গ্যাস, পরিবেশের ক্ষতি করে না, R600A গ্যাস ব্যবহৃত হয়েছে। এই R600A গ্যাস, এই গ্যাসটা পরিবেশ বান্ধব। এটা পৃথিবীর তাপমাত্রা যেমন বাড়ায় না, তেমনি এটা শক্তি সাশ্রয়ী, বিদ্যুৎ বিল কম হয়। তাহলে নতুন ফ্রিজ কিনতে গেলে যে নতুন প্রযুক্তির R600 যে গ্যাস আছে সেটা দেখেই কিনতে হবে, তাই তো? আচ্ছা আমাদের এসিও তো নষ্ট, আমাদের এসিতেও কি পরিবেশের ক্ষতি করে এরকম গ্যাস রয়েছে? জি ম্যাডাম, এসিতে যে গ্যাসটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে R22। R22 পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মানে হইলো ফ্রিজে যে গ্যাসটা আছে R134A, এই গ্যাসটা শুধু পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। আর এসিতে যে গ্যাসটা ইউজ করা হয় R22, এটা শুধু পৃথিবীর তাপমাত্রা বাড়ায় না, ওজোন স্তরেরও ক্ষতি করে। ওজোন স্তর আবার কি? স্যার একটা সুন্দর প্রশ্ন করছেন। এই ওজোন স্তর যে কি এটা আমি নিজেও জানতাম না। কয়েকদিন আগে পরিবেশ অধিদপ্তরের একটা ট্রেনিং এ ডাকছিল আমার, সেইখানে যাওয়ার পরে তারা সুন্দর করে আমার বুঝায় বলছে ওজোন স্তরটা কি। আমি আপনাকে বলতেছি, ওজোন স্তর হইতেছে পৃথিবীর উপরে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে একটা ওজোন গ্যাসের স্তর। এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সূর্যের অতি বেগুনি আলোক রশ্মি পৃথিবীতে আইসা মানব কুল, প্রাণী কুল, উদ্ভিদ কুলের ক্ষতি সাধন করতে পারে। শুধু তাই না, এই পৃথিবীতে প্রাণ নাশেরও সংখ্যা থাকবে। তাহলে আমাদের কি করা উচিত? স্যার সবাইকে একটু সচেতন হইতে হবে। আপনাদের যাদের বাসায় ফ্রিজ আছে, এসি আছে, আপনাদের উচিত হবে একজন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং ও মেরামত করা। এই যেমন আমি ফ্রিজের কথা বললাম, ফ্রিজের গ্যাসটা রিকভারি করার জন্য, ঠিক একইভাবে এসির কাজ যখন করবে, যদি গ্যাসের কোনো কাজ করতে হয় তাহলে গ্যাসটাকে রিকভারি করতে হবে, যেন কোনোভাবেই বাতাসের সাথে মিশা না যায়। আচ্ছা আমরা যদি নতুন এসি কিনতে চাই তাহলে ফ্রিজের মতো পরিবেশ বান্ধব এমন কিছু কি আছে? অবশ্যই আছে। বর্তমানে যে এসি গুলো বাজারে আসতেছে আধুনিক এসি, এইগুলোতে R290
অথবা R32 গ্যাস ব্যবহার করা হইতেছে। এগুলো কিন্তু খুবই পরিবেশ বান্ধব। এছাড়াও ম্যাডাম এখন তো ইনভার্টার প্রযুক্তি চলে আসছে। ইনভার্টার প্রযুক্তি কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। মোট কথা হলো ফ্রিজ এবং এসির মেরামত বা সার্ভিসিংয়ের জন্য একজন দক্ষ টেকনিশিয়ানের দরকার, এবং নতুন এসি কেনার ক্ষেত্রে R290 অথবা R32 গ্যাস আছে কিনা এটা ভালো করে দেখে নিতে হবে। আর যদি আমরা ইনভার্টার কিনি তাহলে তো কোনো কথাই নেই। জি স্যার, আমরা যারা ফ্রিজ এবং এসি ব্যবহার করি আমরা যেন নিয়মিত সার্ভিসিং করি। বছরে অন্তত 2 বার সার্ভিসিং করানো উচিত। এতে করে এগুলা এফিসিয়েন্টলি কাজও করবে, দীর্ঘস্থায়ী হবে। আর এসির ক্ষেত্রে এসির তাপমাত্রা আমরা যেন 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস এর নিচে সেট না করি। তাতে করে যেমন আরাম হবে, তেমনি বিদ্যুৎ খরচও অর্ধেকে নেমে আসবে। আসুন আমরা সকলে ফ্রিজ এবং এসি কেনা এবং ব্যবহারে সচেতন হই, পরিবেশ বাঁচাই।